সময় ছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামনে পেলে তাকে আলিঙ্গন করতে উদগ্রীব হয়ে উঠতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব দেখত তাদের বন্ধুত্বের দৃশ্য, কিন্তু সেই দিন আর নেই। ফাটল ধরেছে তাদের বন্ধুত্বে। G7 সম্মেলনেও ধরা পড়ল তাদের দূরত্ব। এবার আর দেখা গেল না তাদের সেই ট্রেডমার্ক আলিঙ্গন। 16 মাস পর মুখোমুখি হয়ে তারা শুধু হাত মেলালেন, ট্রাম্প আলতো করে পিঠ চাপড়ে দিলেন, ব্যাস এটুকুই। তবে ট্রাম্পের সাথে যেখানে দূরত্ব বাড়ছে, সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে মোদির রসায়ন যেন আরও জমে উঠেছে। আবারও দেখা গেল সেই পরিচিত মেলোডি মুহূর্ত, যেখানে মেলোনি হেসেই বলে ফেললেন, হ্যাঁ, ইনস্টাগ্রামে আমরাই এখন সবচেয়ে জনপ্রিয়। G7 সম্মেলন মানে শুধু বিশ্ব নেতাদের বৈঠক নয়, বরং এর ভেতরে লুকিয়ে থাকা হাজারো নাটক। আজ আমরা জানবো ফ্রান্সে আয়োজিত এবারে G7 সম্মেলনে আসলে কি ঘটল। দর্শক, বেশ কিছুদিন ধরে আমেরিকা ভারত সম্পর্কের আকাশে কালো মেঘ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মতপার্থক্য, ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক বসানো, সব মিলিয়ে বন্ধুত্বে এখন বেশ টানাপোড়েন। আর এর উপর যোগ হয়েছে ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা। নরেন্দ্র মোদী যে আমেরিকার উপর চটে আছেন তা বোঝা গেল G7 সম্মেলনের টেবিলেই। ট্রাম্পকে পাশে বসিয়ে মোদী দিলেন কড়া বার্তা। নাম না করে ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি বললেন, বিশ্বে এখন সম্পদের অভাব নেই, অভাব শুধু পারস্পরিক বিশ্বাসের। নাবিকদের নিরাপত্তার কথা উল্লেখ করে মোদী যেন মনে করিয়ে দিলেন, বিশ্বাস করো কিন্তু যাচাই করে নাও। মোদীর এই মন্তব্য যখন আমেরিকার দিকে, তখন ট্রাম্পের নজরে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারের সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল আমেরিকা ইরান যুদ্ধ। ট্রাম্প বুক ফুলিয়ে বললেন, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে তিনি একা মহা চুক্তি করেছেন। বারাক ওবামার আমলের চুক্তিকে মহা বিপর্যয় বলে নিজের পিঠ নিজে চাপড়ালেন ট্রাম্প। তবে নিজের ঢোল পেটানোর পাশাপাশি ট্রাম্পের ক্ষোভ গিয়ে পড়ল পরম বন্ধু ইসরায়েলের ওপর। লেবাননের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প বেশ বিরক্ত। তিনি স্পষ্ট ভাষায় বললেন, আমেরিকার আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু এখন নেতানিয়াহুকে লেবানন নিয়ে আরো দায়িত্বশীল হতে হবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে তার সাধের ইরান চুক্তি নষ্ট করুক, এটা ট্রাম্প কোনোভাবেই চান না। ট্রাম্প ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়লেও তাকে খুশি করতে ব্যস্ত ছিল পুরো ইউরোপ। সম্মেলনের আগে ইরান যুদ্ধ আর গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের দেশগুলোর উপর ব্যাপক চটেছিলেন ট্রাম্প। কিন্তু সম্মেলনে ট্রাম্প পা রাখতেই ইউরোপীয় নেতারা যেন সব ভুলে তার মন জয়ে মেতে উঠলেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্স ট্রাম্পকে খুশি করতে তার 47তম প্রেসিডেন্ট হওয়াকে স্মরণ করে 47 নম্বর লেখা ফুটবল জার্সি উপহার দিলেন। ইউরোপীয় ইউনিয়নের উর্সুলা ভন ডার লেয়েন ট্রাম্পের ইরান চুক্তির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যিনি কিছুদিন আগে ট্রাম্পের সাথে কথার লড়াই লিপ্ত ছিলেন, তিনি ট্রাম্পকে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপনে ভার্সাই প্রাসাদে রাজকীয় নৈশভোজের আমন্ত্রণ জানালেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভাগ্যটা ভালো ছিল না। ট্রাম্পের সাথে কোনো একান্তে কথা বলার সুযোগ তার মেলেনি। গুরু গম্ভীর আলোচনার বাইরে বিশ্ব নেতারা যখন আড্ডায় মেতে ওঠেন, তখন ক্যামেরার হট মাইকে ধরা পড়ে দারুণ সব মুহূর্ত। যেমন ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে জার্মানির চ্যান্সেলর জিজ্ঞেস করে বসলেন, সকালে সিগারেট খেয়েছেন? মেলোনি যখন গর্ব করে বললেন যে তিনি 1 মে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, তখন চারপাশ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি সহ সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। খেলাধুলা নিয়েও কথা হলো। স্পেনের সাথে কেপ ভার্দের ড্র নিয়ে স্টারমার যেমন অবাক হলেন, তেমনি ট্রাম্প তার 80তম জন্মদিনে হোয়াইট হাউসে আয়োজিত UFC মারামারি আর ডানা হোয়াইটের প্রশংসায় মাতোয়ারা হলেন। আর সবশেষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো পরিবেশ বান্ধব কূটনীতির বার্তা দিতে সব নেতাকে উপহার দিলেন চমৎকার সব বাইসাইকেল। রাজনীতি, কৌশল, মান অভিমান আর বন্ধুত্বের এমন এক দারুণ কোলাস ছিল এবারের G7 সম্মেলন।